গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ একটা ভীষণ মজার ফ্রেজ নিয়ে এসেছি। মজার ফ্রেজ কেন বলছি? পৃথিবীর দুটো দেশে এই ফ্রেজটার অর্থ দুরকম, দুটো ভিন্ন অর্থ প্রকাশ করতে এই ফ্রেজটা ব্যবহার করা হয়। ফ্রেজটা কি? ফ্রেজটা আমি আগেই বোর্ডে লিখে রেখেছি। সেটা হচ্ছে লেটস টেবল দিস। লেটস টেবল দিস। এই লেটস টেবল দিস এই ফ্রেজটা যখন আমরা ইউএসএ বা আমেরিকাতে ব্যবহার করব, তার অর্থ দাঁড়াবে কোনো বিষয় স্থগিত বা মুলতুবি করে রাখা বা ভবিষ্যতে বিবেচনা করার জন্য সরিয়ে রাখা। কিন্তু এই একই ফ্রেজ যখন আমরা ব্রিটিশ ইংলিশে ব্যবহার করব বা ইংল্যান্ডে ইউজ করব, তখন কিন্তু তার অর্থ দাঁড়াবে কোনো বিষয় উত্থাপন করা, বিবেচনা করে দেখা বা আলোচনার বিষয় হিসাবে তুলে ধরা। যে ফ্রেজটা আমেরিকায় ব্যবহার করা হচ্ছে কোনো কিছু সরিয়ে রাখা, স্থগিত রাখা বা মুলতুবি রাখা বোঝাতে, সেটাই ইংল্যান্ডে উত্থাপন করা, বিবেচনা করে দেখা বা আলোচনার বিষয় হিসাবে তুলে ধরা বোঝাতে ব্যবহার করা হচ্ছে। তো বোর্ডে আমি কিছু বাক্য লিখে রেখেছি, যে বাক্যগুলো আমরা লেটস টেবল দিস ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করব। এবং এই একই ফ্রেজ দুটো ভিন্ন দেশে কীরকম আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয় তারও কিছু নমুনা আমরা দেখে নেব। দেখো, প্রথম সেন্টেন্সটা, প্রথম বাক্যটা, এই বিষয়ে আরো তথ্য দরকার, কমা, এখনকার মতো ব্যাপারটা তোলা থাক। অর্থাৎ কিনা কোনো একটা বিষয় যেটা আমরা আপাতত মুলতুবি বা স্থগিত করে রাখছি। কেন? কারণ এই বিষয়ে আরো কিছু তথ্য দরকার, তথ্য না আসা পর্যন্ত ব্যাপারটা সরিয়ে রাখা হচ্ছে। যথেষ্ট তথ্য না থাকলেও বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা যায়। দেখো, যখন আমরা লেটস টেবল দিস ফ্রেজটা ইউকেতে বা ইংল্যান্ডে ব্যবহার করব, তখন কিন্তু বাক্যের অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যে যথেষ্ট তথ্য হয়তো নেই, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ, তাই এটা মিটিংয়ে আলোচনা করা যেতেই পারে বা আলোচনা করা যায়। অর্থাৎ কিনা কোনো বিষয় আমি উত্থাপন করছি, যে ফ্রেজটা দিয়ে আমেরিকানরা বোঝাচ্ছে কোনো কিছু স্থগিত বা মুলতুবি করে রাখা, সেই একই ফ্রেজ দিয়ে ব্রিটিশরা বোঝাচ্ছে কোনো বিষয় উত্থাপন করা, বিবেচনা করে দেখা বা আলোচনার বিষয় হিসাবে তুলে ধরা। তোমার ধারণা স্বল্প লাভজনক মনে হয়। অর্থাৎ কিনা তুমি যে ধারণাটা দিচ্ছ তাতে প্রফিট হবে কিন্তু খুব কম, এটা আপাতত স্থগিত রাখা যাক। তোমার যে প্ল্যান সেটা আপাতত স্থগিত রাখা যাক। তোমার ধারণা স্বল্প লাভজনক মনে হতে পারে, কিন্তু এটা নিয়ে আলোচনা হোক। যদিও তোমার যে প্ল্যান সেটাতে লাভ হয়তো বেশি হবে না, কিন্তু এটা নিয়ে আলোচনা করা যেতেই পারে। আমি ব্যাপারটাকে আলোচনার বিষয় হিসাবে তুলে আনছি। তার দরখাস্ত পরে বিবেচনা করে দেখা যাবে। সে একটা দরখাস্ত দিয়েছে, আবেদনপত্র দিয়েছে, কিন্তু সেটা পরে বিবেচনা করে দেখা যাবে। যে ক্ষেত্রে আমরা লেটস টেবল দিস ফ্রেজটা ব্যবহার করব ইংরেজিতে বলার সময়। কিন্তু যখন আমরা ঠিক একই বিষয়ে লেটস টেবল দিস ফ্রেজটা ব্যবহার করব ইংল্যান্ডে, তখন কিন্তু এটাকে ভিন্ন অর্থে ব্যবহার করতে হবে। তার দরখাস্ত, আবেদন শীঘ্রই বিবেচনা করে দেখা যাক। অর্থাৎ কিনা সে যে দরখাস্ত বা আবেদনপত্র দিয়েছে সেটা বিবেচনা করার জন্য তুলে ধরা হবে। তাহলে দেখলাম কি আমরা, একই ফ্রেজ দুটো ভিন্ন দেশে দুটো ভিন্ন রকম অর্থ বহন করছে। তো চলো এবার এদের ইংরেজিতে বলার চেষ্টা করা যাক। এই বিষয়ে আরো তথ্য দরকার। আমাদের এই বিষয়ে আরো তথ্য দরকার, এভাবে লিখতে পারি, উই need more information। কিসে দরকার ইনফরমেশন বা তথ্য? এই বিষয়ে বা এই ব্যাপারে। on this matter অথবা সাবজেক্ট। We need more information on this matter অথবা on this subject। এবার আমরা কি বলছি? এখনকার মতো ব্যাপারটা তোলা থাক। ফ্রেজটা বসিয়ে দিচ্ছি, লেটস table this
ফর নাও। এই লেটস টেবল দিস ফ্রেজটা বোঝাচ্ছে যে এখনকার মতো ব্যাপারটা তোলা থাক বা এখনকার মতো ব্যাপারটা মুলতবি করে রাখা হোক, কারণ বিষয়টা সম্পর্কে বা ব্যাপারটা সম্পর্কে যথেষ্ট তথ্য আমাদের হাতে নেই। এইবার দেখো, ব্রিটিশ ইংলিশে আমরা এই ফ্রেজটা দিয়ে একটা সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করব। যথেষ্ট তথ্য না থাকলেও বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। The subject seems to be, ব্যাপারটা বা বিষয়টা মনে হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। Too important. The subject seems to be too important. বিষয়টি বা ব্যাপারটি যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কিভাবে মনে হচ্ছে? যথেষ্ট তথ্য না থাকলেও, even without much information. The subject seems to be too important even without much information. যথেষ্ট তথ্য না থাকলেও বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ঠিক আছে, আমেরিকানরা বলছে এই বিষয়ে আমাদের হাতে তেমন তথ্য নেই, তাই এটা পরে আলোচনা করে দেখা যাবে। ব্রিটিশরা বলছে এই বিষয়ে যথেষ্ট তথ্য না থাকলেও ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা যাক, তাই মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা যাক। সো লেটস টেবল দিস in the meeting. এই লেটস টেবল দিস ফ্রেজটা আমি আন্ডারলাইন করে দিলাম সেন্টেন্সে রিকগনাইজ করার জন্য বা বোঝার সুবিধার জন্য। The subject seems to be too important even without much information. So let's table this in the meeting. আমরা তাহলে কি দেখলাম? যে ফ্রেজটা আমেরিকানরা কোনো কিছু স্থগিত, মুলতবি বা পরে আলোচনা করার জন্য সরিয়ে রাখা হবে এমনটা বোঝাতে ব্যবহার করছে, ঠিক সেই একই ফ্রেজ ব্রিটিশরা ব্যবহার করছে কোনো বিষয় উত্থাপন করা, বিবেচনা করে দেখা বা আলোচনার বিষয় হিসাবে তুলে ধরা বোঝাতে। তোমার ধারণা স্বল্প লাভজনক মনে হয়, এটা আপাতত স্থগিত রাখা যায়। তোমার ধারণা, your idea, স্বল্প লাভজনক মনে হয়, appears to be less profitable, লাভজনক। তোমার ধারণা স্বল্প লাভজনক মনে হয়, এটা আপাতত স্থগিত রাখা যাক। লেটস টেবল দিস, এটা আপাতত সরিয়ে রাখা যাক। কেন সরিয়ে রাখার কথা বলা হচ্ছে? যে তোমার যে ধারণা, তোমার যে আইডিয়া, তোমার যে প্ল্যান, তুমি যেভাবে বলছো সেটা খুব একটা লাভ দেবে না, খুব একটা মুনাফা দেবে না আমাদের, তাই এটা আপাতত সরিয়ে রাখা যাক। ব্রিটিশরা কি বলছে? একই ফ্রেজ ব্যবহার করে, তোমার ধারণা স্বল্প লাভজনক মনে হতে পারে, কিন্তু এটা নিয়ে আলোচনা হোক। ইয়োর আইডিয়া মে সিম, এখানে আমি অ্যাপিয়ারের সাথে কিন্তু এস যুক্ত করেছি, যেহেতু আইডিয়াকে আমি ইন্ডিকেট করছি, কিন্তু এখানে আমি তা করলাম না। এখানে কিন্তু আমি সিমই বসালাম, সিমস বসালাম না।
এর কারণ একটাই, কারণ হচ্ছে আমি একটা মোডাল ভার্ব ব্যবহার করেছি। মোডাল ভার্বের পরে যে মেইন ভার্বটা বসে তার বেস ফর্ম বসে, তার সাথে এস বাই এস যোগ করা হয় না। ইওর আইডিয়া মে সিম, কেমন মনে হতে পারে? স্বল্প লাভজনক, লেস প্রফিটেবল, কিন্তু এটা নিয়ে আলোচনা হোক। বাট লেটস টেবল দিস। ইওর আইডিয়া মে সিম লেস প্রফিটেবল, তোমার ধারণা স্বল্প লাভজনক মনে হতে পারে, কিন্তু এটা নিয়ে আলোচনা হোক। বাট লেটস টেবল দিস। লেটস টেবল দিস ফ্রেজটা আমেরিকানরা ব্যবহার করলো কোনো কিছু স্থগিত রাখা বা কোনো কিছু মুলতুবি রাখা বোঝাতে, সেখানে ব্রিটিশরা লেটস টেবল দিস ফ্রেজটা ব্যবহার করলো কোনো বিষয় উত্থাপন করা, বিবেচনা করে দেখা বা আলোচনার বিষয় হিসাবে তুলে ধরা বোঝাতে। তার দরখাস্ত পরে বিবেচনা করে দেখা যাবে বা দেখা যাক। লেটস table his application. Let's table his application for now. এই দিসের জায়গায় আমি হিজ অ্যাপ্লিকেশন এই ওয়ার্ড দুটো বসালাম। তার দরখাস্ত এখনকার মতো দূরে সরিয়ে রাখা যায়, তার দরখাস্ত পরে বিবেচনা করে দেখা যাবে, এইটাই আমি বোঝাচ্ছি। তাই এখানে আমি লেটস টেবল হিজ অ্যাপ্লিকেশন ফর নাও এইভাবে সেন্টেন্সটা লিখলাম। এইবার দেখো ব্রিটিশরা কিভাবে লিখবে। তার দরখাস্ত আবেদন শীঘ্রই বিবেচনা করে দেখা যাক। তার দরখাস্ত বা আবেদন শীঘ্রই বিবেচনা করে দেখা যাক। এই লেটস টেবল দিস যখন আমি ব্রিটিশ ইংলিশে ব্যবহার করব তার অর্থটা পাল্টে যাবে। টেবল হিজ অ্যাপ্লিকেশন সুন। লেটস টেবল হিজ অ্যাপ্লিকেশন সুন, তার দরখাস্ত বা আবেদন শীঘ্রই বিবেচনা করে দেখা যেতে পারে বা দেখা যাক। আমেরিকান ইংলিশে আমি লিখলাম লেটস টেবল হিজ অ্যাপ্লিকেশন ফর নাও, তার দরখাস্ত পরে বিবেচনা করে দেখা যাবে, বা তার যে দরখাস্ত সেটা বা তার যে আবেদন সেটা আপাতত সরিয়ে রাখো, আপাতত মুলতুবি রাখো বা আপাতত স্থগিত রাখো, এখনকার মতন স্থগিত রাখো। ব্রিটিশ ইংলিশে ওই একই ফ্রেজ লেটস টেবল দিস, এই ফ্রেজটা ব্যবহার করে আমরা বোঝালাম তার অ্যাপ্লিকেশন বা আবেদন নিয়ে আলোচনা করা হোক বা বিষয়টা ভেবে দেখা হোক। তাহলে তোমরা বুঝলে একই ফ্রেজ ইংল্যান্ডে একরকম অর্থে ব্যবহার করা হয়, আমেরিকায় একরকম অর্থে ব্যবহার করা হয়। তাহলে ভারতবর্ষে কোনটা চলে? ভারতবর্ষে দুটোই চলে। প্রসঙ্গ অনুযায়ী ভারতবর্ষে দুটো অর্থেই লেটস টেবল দিস ফ্রেজটা ব্যবহার করা হয়। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে দাও, যখন প্র্যাকটিস করবে তখন এই স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।